হাদির মরদেহ যে নিয়ে আসা হবে ঢাকায়, সেটার জন্য আসলে বিমানবন্দরে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। শুধুমাত্র আমরা যে পুলিশ পক্ষ থেকে যে নেওয়া হয়েছে তা কিন্তু নয়, আমরা সেনাবাহিনী দেখেছি, র্যাব দেখেছি, প্রত্যেকটা সংস্থার যারা কর্মকর্তা আছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন, এমনকি যাতে খুব সুন্দরভাবে ভালোভাবে সেই মরদেহটি নিয়ে যাওয়া হয় সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নিয়ে যাওয়া হবে। এখান থেকে আমরা যেটা জেনেছি ভিজি 585 এই ফ্লাইটেই করেই তার মরদেহ নিয়ে আসা হচ্ছে। এমনকি সম্ভাব্য যে সময়টা আমরা দেখতে পাচ্ছি এখন 5:48 সন্ধ্যা 5:48 ঢাকায় অবতরণ করবে এবং কি এর পরবর্তীতে এখান থেকে নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সেখান থেকে আসলে কোন হিমাগারে রাখা হবে সেটা কিন্তু পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি। তবে সেখানে গেলে হয়তোবা সেই তথ্যটা আমরা পেতে পারি তার পরিবার পরিজনের কাছ থেকে, তার কোন জায়গায় হিমাগার রয়েছে। তবে মিক্সার গ্রাইন্ডার ঝামেলা কমায়, সময় বাঁচায়। যেটা ইনকলাব মঞ্চ যেটা তথ্যটা আমাদের গতকালকে তাদের ফেসবুক ভেরিফাইড পেজে যেটা আমাদেরকে জানিয়েছিলেন যে আগামীকাল বাদ জোহর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এবং কি তার যে শেষ ইচ্ছা ছিল, তার শেষ ইচ্ছা সেটা হচ্ছে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। সেই বিষয়টাও কিন্তু তার ইচ্ছার একটি বিষয়। সেই প্রেক্ষিতেই হয়তোবা তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। বিমানবন্দরের যে কার্গো গেট রয়েছে, গেট নাম্বার 8, সেই 8 দিয়েই আমরা সেই সোমবারের যে যাত্রা তার উন্নত চিকিৎসার জন্য ঠিক এই গেট দিয়েই কিন্তু এই নিথর দেহটি বা হাদির অ্যাম্বুলেন্স করে হাদি এই গেট দিয়ে প্রবেশ করা হয়েছিল তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক তার মৃতদেহ বা তার মরদেহ আজকে কিন্তু এই গেট দিয়ে আবার বের করা হচ্ছে। সেই বের করার প্রেক্ষিতেই আসলে তাকে নিয়ে আসার প্রেক্ষিতেই আইন শৃঙ্খলা বাহিনীর 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। সেই বিষয় বা সেই চিত্রগুলো কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, রয়েছে এপিবিএন এর পক্ষ থেকে, নেভির পক্ষ থেকে আছেন, এমনকি র্যাবের পক্ষ থেকে আছেন, অন্যান্য পুলিশের সদস্য যারা আছেন, গোয়েন্দা সংস্থাও রয়েছেন।